আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে। আমাদের আজকে হচ্ছে সূর্যমুখী কালেক্ট করা চলতেছে। এক সাইডে কালেক্ট করা শেষ, আরেক সাইডে আরকি শুরু করছে। আমাদের ১ম দিকে যে প্লটগুলা ছিল, সেই প্লটে আরকি। তো আমাদের গতকালকে যেখানে যে প্লটটাতে আরকি সানফ্লাওয়ার কালেক্ট করা শেষ হয়ে গেছে, সেই প্লটটাতে বেশ ঘাস হয়েছে। তো সেই ঘাসগুলো আরকি আমরা সেখানে দুম্বা ছেড়ে দিয়েছি এবং বেশ দারুণভাবে তারা খাওয়া শুরু করছে। এবং ঘাসগুলা খুব কচি ঘাস, যাতে করে খুব মোচ মেরে খাচ্ছে আর কি। তো চলেন দেখে আসি। আর আমাদের দুম্বাগুলো আলহামদুলিল্লাহ বেশ এখন বর্তমান আছে ১৬৩টি দুম্বা। সব মিলিয়ে দুম্বাগুলো বেশ দারুণ গ্রো করতেছে। এই যে সমস্যা হলো বৃষ্টি কাদায় এরা কাদাতে হচ্ছে মেখে যাচ্ছে। এই কাদা আসলে এভাবে ওদেরকে গোসল করানো বর্তমান সম্ভব হচ্ছে না। আমরা যদিও পরে একটা আহ, সপ্তাহে বা মাসে একদিন আর কি এদের গোসল করানোর ব্যবস্থা করব, যে ধুয়ে দেওয়ার যে ব্যবস্থাটা, ওটা আরেকটু পরে আর কি। এই যে দেখেন খেয়ে একেবারে কি অবস্থা এটার। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, দুম্বাগুলো দেখছেন বেশ দারুণ দারুণ ফলাফল করতেছে। এই যে এই ঘাসগুলা, এই যে ছোট ছোট ঘাস হয়েছে, এই ঘাসগুলাই খাচ্ছে আর কি। দেখেন একজনের গাল খালি নাই, বাচ্চা সহ চলে আসছে এখানে। তো এখানে সূর্যমুখী সব নেওয়া শেষ। How is there? Who is there? Bush? Who is there? গানাচু? ওকে। এ হচ্ছে আমাদের দোম্বার এ একটা রাখাল, আর হচ্ছে ওই সাইডে আরেকজন আছে, আর গরু নিয়ে ওই পাশে আরেকজন চলে গেছে। টোটাল ৩ জন আর কি, যদিও আমিও রাখাল। রাখালের কাজটা খুব ভালো, দারুণ। সারাদিন এদের সাথে থাকা একটা অন্যরকম অনুভূতি। যদিও অনেকে পছন্দ করে না, এরা আসলে অনেকে চায় না যে আমি এটা করি, আবার অনেকে চায় যে আমাকে এই কাজটা দেওয়া হোক। সারাদিন বসে থাকা কাজ বেশ উপভোগ করে, যে যেমন আর কি। এই যে দেখছেন কি স্বাস্থ্য, মাশাআল্লাহ, গাল খালি নেই। দুম্বাতে একটা সুবিধা কি জানেন, যে এরা যখন ক্ষুধার্ত থাকে, তো অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত আছে, তো এদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, তখন এরা ১ ঘন্টা একেবার পেট পুরে খেয়ে নেবে। এই যে ১ ঘন্টা হয়ে গেছে, দেখেন এদের পেট ভরা শেষ কিন্তু। এখন যেটুকু খাচ্ছে, খাচ্ছে আর হাঁটতেছে। পেট কিন্তু ভরে গেছে, দেখেন। পেট খালি নেই। একজনেরও পেট খালি নেই। এই দেখেন খেয়ে টুমটুম। এরপরে যেটা খাচ্ছে এটা এক্সট্রা খাচ্ছে। তো এরা হচ্ছে খেয়ে যতটুকু প্রয়োজন ততটুকু খেয়ে কোনো এক জায়গায় বসে থাকবে আরকি। দুম্বাতে আরেকটা ব্যাপার হচ্ছে, এরা সকালে যদি ফার্মের এই পাশে খায়, দুপুরে খাবে হচ্ছে এই পাশে। মানে কথা আরকি। তো ওরা এক জায়গায় খায় না। মানে যে জায়গায় খাবে সকালে, দুপুরে আরেক জায়গায় খাবে। এই হচ্ছে দুম্বার একটা নীতি। তো যাই হোক, দেখতে দেখতে আর কি যেখানে সূর্যমুখী কাটতেছে সেখানে যাচ্ছি আর কি। এই যে গতকালকে ড্রেনেজের এই লাইনটা আর কি করা হয়েছে, এখানে মাটিটা, রাস্তার মাটিটা সমান করা হয়নি, এখনো বাকি আছে কিছুটা। যাতে করে এটা করতে একটু সময় লাগবে, দেখা যাবে যে আগামী সপ্তাহে করব। বেশ কাজ আর কি এখানে এই রোডটাতে। ওই সাইডে হচ্ছে পানি, আমরা এই রোড থেকে যাই। এই রোডটাতেও কিন্তু আপনার ঘাস। এই যে এখানে সূর্যমুখী কালেক্ট করা শেষ হলে এখানে আর কি ছেড়ে দিব দুম্বাগুলাকে। সূর্যমুখী আলহামদুলিল্লাহ খারাপ হচ্ছে না, আবার অনেক ভালো হচ্ছে না, মোটামুটি একটা পর্যায়ে। এর পরের বার হচ্ছে আমরা বেড আকারে করব। তো যখন বেড আকারে করব, তখন আশা করি ভালো একটা ফলন পাবো। আর যদি প্রাইসটা ভালো পাই,
তাহলে তো কথাই নাই, হিউজ একটা বেনিফিট আসবে। আর বেড আকারে করতে গেলে এত তাড়াতাড়ি বা এত সহজে আসলে জমি তো এখনো রেডিই না। আমরা যেমন বাংলাদেশে রেডি জমি, তাড়াতাড়ি বেড করে কোনো রকমভাবে করে দিলাম, হয়ে গেল। এখানে মাটি রেডি না, মাটি রেডি হলো কেবলমাত্র এক এক চাষ হলো, মানে একবার ফলন হলো, আরও এরকম 2-3 বার হওয়ার পরে দেন জমিটা একটা পারফেক্ট সাইজে চলে আসবে। সেই পর্যন্ত আর কি একটু কষ্ট হবে, তারপরে আলহামদুলিল্লাহ আর কোনো কষ্ট হবে না। গতকালকে বেশ বৃষ্টি হয়েছে, যাতে করে বেশ কাদা কাদা পানি। এখানে বৃষ্টিতে মারা গেছিল, এখানে পানি জমে। তো পরের বার এরকম কোনো ভোগান্তি হবে না। এক একটা গাছে সোনা ফলানো হবে, সোনা ইনশাল্লাহ। এটাতে আসলে খুব সুন্দর ফলন। এদিকে এখনো কেটে পারিনি, বেশ ভালো মাশাল্লাহ। ওই দিন ছেলেরা নিয়ে যাচ্ছে ঘাড়ে করে, ওই দিন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এখানে পানি, তো যাক চলেন দেখা যাক। এটা হচ্ছে আমাদের জমি, ওই সাইডে রাস্তা আর কি, পানির মধ্য দিয়ে যাচ্ছি। গামবুট পরে আসতে ভুলে গেছি। তো সকালবেলা হচ্ছে কাজ, তাদেরকে বোঝাই দিলাম যে গেট কতটুকু, সব কিছুই করে দিয়ে তাদের দিকে একটু খেয়াল রাখতেছি, ব্যাস এতটুকুতেই আনাফ। সারাদিন এরা আজকে শেষ করবে এটা, এই জন্য এটা আশা করি ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আজকে শেষ না করতে পারলেও আমাদের আবার একটু কাজ আছে। এইখানে জমিটা আমাদের প্লট আকারে রেডি করতে হবে ট্রাক্টরে, মানে ট্রাক্টর যেখানে চাষ দিবে ওইদিকে তো সব ঘাস ভরা, ওইদিকে আর কি ছোটো করে একটু চাষ দেওয়া লাগবে। ওইখানে আর কি জমি, মানে ওই জমিটা মেপে 10 একর করে করে মেপে সাথে বাবলা গাছ কেটে দিয়ে আসতে হবে, যাতে করে আমাদের বেশ কাজ আজকে প্রতিদিনই অনেক কাজ থাকে, তার মধ্যে আজকে একটু বেশি আছে। এই যে মাথায় করে করে নিয়ে যাচ্ছে, এর আগে এগুলা গাবলাতে করে করে নিয়ে যেত, এখন গাবলার পরিবর্তে এটা করে দিয়েছি। এই যে এরা কিন্তু এভাবে আগে বস্তায় করে করে যেভাবে সানফ্লাওয়ার নেওয়া যায় এটা এরা জানতো না। দেখেন আমাদের পানিতে, আমাদের বেড আকারে না করাতে দেখেন কত ক্ষতি হয়েছে, মানে 8-10 হাত করে করে এইরকম। এই সাইডে একটু ক্ষতি হয়েছে বেশ, ওই সাইডে মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে, কিন্তু এইখানে বেশ ক্ষতি হয়েছে। তো এর পরের বার আমরা তো এখন বুঝে গেছি যে আসলে আমাদের কোথায় সমস্যাটা হয়েছে। তো এর পরের বার আশা করি এই রকম প্রবলেমটা আমরা ফেস করব না। এই দেখেন এইখানে কিন্তু আবার বেশ ভালো হয়েছে। এই যে ভাই আমার কত সুন্দর নবাবের মতন দাঁড়িয়ে আছে। এদিকে ছেলেরা কালেক্ট করতেছে। দেখেন এখানে একটু মাটি উঁচু, এটার সাইজ দেখছেন বেশ। তো উঁচু মাটিতে খুব ভালো হয়েছে, তার মানে এখানে সানফ্লাওয়ারটা খুবই ভালো হবে। আপনাদেরকে যেটা দেখাতে নিয়ে আসতেছিলাম, দেখছেন এইখানে কিন্তু মাটি উঁচু, এইখানের ফলনটা দেখেন শুধু। এই ফলনটাতে আমাদের খরচটাই উঠে গেছে এবং আমাদের বেশ ভালো একটা বেনিফিট আশা করতেছি ইনশাল্লাহ। বেশ দারুণ। হচ্ছে আমাদের জোসেফ, এই হচ্ছে ইদি আমিন দাদা, মানে দাদা না ইদি আমিন। ইদি আমিন দাদা হচ্ছে উগান্ডার বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন। এ হচ্ছে চার্লস। এরাও একজন ধরে ধরে করতেছে তাড়াতাড়ির জন্য আর কি, যাতে করে বিভিন্ন গ্রুপ আছে, এক গ্রুপ কাটতেছে, এক গ্রুপ গোছাচ্ছে,
এক গ্রুপ বয়ে নিয়ে যাচ্ছে, আর এক গ্রুপ ওইখানে বাসার কাছে আর কি সাজাচ্ছে, রোদে দিচ্ছে আর কি। এই হচ্ছে ওপিও। আই ফরগেট ইউর নেম। অলুকাস সাম। আর পিছনে হচ্ছে কারামোজং, সে হচ্ছে আমাদের কোম্পানির একমাত্র কারামোজং। আপনারা সেই অরিজিনাল কারামোজং ভেবেন না, হি ইজ এ ডুপ্লিকেট কারামোজং। পিছনে আবার দেখছেন ফ্রেশি, ফ্রেশি একটা সাইন পোস্ট আছে তার, দিস ওয়ান। আর হচ্ছে বেনার্ড, সে একজন ভালো, আমাদের ভালো ওয়ার্কার। আমাদের এখানে অনেক ভালো ভালো ওয়ার্কার আছে, আমাদের প্রায় 35 জনের মতন আছে। তার মধ্যে হচ্ছে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, সব মিলাই আর কি আলহামদুলিল্লাহ। এই সাইডের ফলনটা ভালো হয়েছে, এই সাইডে মানে ওই পাশে যেটা নষ্ট হয়েছে সেটা এই সাইডে কাভার করে দিয়েছে, যাতে করে লসের সংখ্যা খুবই কম। আর এইখানে যে উঁচুটার জন্য যে সুন্দর হয়েছে, তাহলে বেড আকারে করে দিলে মানে কেমন হবে, মানে আপনি ভাবতেও পারবেন না যে এত দারুণ হবে। আমাদের বেডের জন্য অলরেডি আমরা প্রিপেয়ার করে ফেলাচ্ছি, আমাদের যে ফলাটা লাগবে সেই ফলাটার জন্য। বাকিটা আল্লাহ ভরসা। দোয়া করবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।